গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়ি ধরবো বলে রওনা দিয়েছি। তো এই যে আমি রয়েছি, এই যে আমাদের গাড়ি ঢুকছে সামনে, আমরা গাড়িতে উঠবো এখন। গাড়িতে উঠে কেমন এক্সপিরিয়েন্স হয়, মানে স্লিপার ক্লাসের জার্নি নেতাজি এক্সপ্রেসের পুরোটাই আমরা কভার করবো, পুরোটাই দেখাবো, অনেস্ট রিভিউ দেবো। সামনে যাচ্ছি, দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। জয় হিন্দ, বন্দে মাতরম। সো পরের দিনে আমরা সকালে উঠে পড়েছি এবং এখনও অবধি আমাদের জার্নিটা পুরোপুরি সেফ, কিন্তু এই জার্নিতে একটা টুইস্ট আছে। যখন এটা প্রয়াগরাজ ক্রস করে আর বিহারে সম্ভবত ঢুকে, তারপর থেকে এই ট্রেনে ভীষণ গ্যাদারিং হয়। এই ট্রেনে যেই জায়গাটা দিয়ে তোমরা বাথরুম বা টয়লেটে যাবে, সেই সব জায়গাগুলো পুরোপুরিভাবে ব্লক হয়ে যায়। না কোনো জিআরপি হেল্প করে, না 139-এ কমপ্লেন করলে কোনো রকম রিকভার হয়। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা থার্ড এসিতে যাওয়ার আশা করো যদি কমফোর্টেবলভাবে জার্নি করতে চাও। স্লিপার ক্লাসে নেতাজি এক্সপ্রেসে কমফোর্টেবলভাবে জার্নি হয় না। সবাইকে আমি একটাই কথা বলবো, নেতাজি এক্সপ্রেসে সবাই থার্ড এসিতে যাও, কিন্তু স্লিপার ক্লাসে কমফোর্টেবলভাবে জার্নির আশা করে কেউ যেও না, কারণ এখানে বিহার প্রয়াগরাজে ঢোকার পর ভীষণ গ্যাদারিং হয়। তো সবাইকে একটাই জিনিস রিকমেন্ড করবো, কমফোর্টেবলভাবে জার্নি করতে হলে সবাই থার্ড এসিতে যাও, স্লিপারে যেও না। স্লিপার ক্লাসের জার্নি সুন্দর হচ্ছে, ট্রেন দৌড়াচ্ছে, আমরা বসে এই মানে ভাইবটা নিচ্ছি, সুন্দর লাগছে, সিটটা খুব ভালো। এটা আমরা যারা আশেপাশে আছি এবার ট্রেনের কন্ডিশনটা কী অবস্থা দেখো। আমি সেই জন্যই তোমাদেরকে বললাম যে তোমরা থার্ড এসিতে যাও, কেউ স্লিপার ক্লাসে যেও না, কারণ তোমরা এই জায়গার মধ্যে থেকে না টয়লেটে যেতে পারবে, না কিচ্ছু না তোমরা কোনো জিআরপির হেল্প পাবে। সুতরাং সব থেকে বেটার অপশান থার্ড এসিতে যাও যদি তোমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছ। সো আমরা এখন দিল্লি চলে এসেছি। দিল্লিতে নামার পর কিছুটা গাড়ি ফাঁকা হয়েছে, কিন্তু দিল্লির আগে ভীষণ জ্যাম থেকে সো ওই সব জায়গা থেকে সাফার করার জন্য তোমাদের থার্ড এসিটা সব থেকে বেটার অপশন হবে আমি রেকমেন্ড করবো, কারণ ফ্যামিলি নিয়ে ওরমভাবে ট্রাভেল করা যায় না। তো আমরা এখন দিল্লি নেমে গেছি। দিল্লিতে এখন ট্রেন 15 মিনিট দাঁড়াবে। জার্নিটা মোটামুটি ভালোই, কিন্তু মাঝে খুব লোকজন উঠে প্রচুর ডিস্টার্ব হতে হয়। জেনারেল আর স্লিপার দুটো সেম একই রকম, অনেকটা একই রকম। আমরা রয়েছি দিল্লিতে, ভাই বলে তো আমাদের জার্নিটা এখনো চলবে। আমাদের সাথে আরও কিছু লোক ছিল, তারা নেমে গেল। তো আমরা সম্ভবত কালকে নেমে দেখা করবো। ট্রেনের শেষ স্টপেজে আমরা এসেছি। এখন আমরা রয়েছি কালকাতে। কালকা থেকে এই যে আমাদের গাড়ি নেতাজি এক্সপ্রেস। এখানে ভালো ঠান্ডা আছে, এই শার্ট পরে এখানে থাকা যাবে না। তা আমরা এই যে আমাদের পান্ডার লোক সব নামছে। এখানে যা ঠান্ডা আছে, এখানে শার্ট পরে থাকা যাবে না, ড্রেসটা চেঞ্জ করতে হবে। এই জাঙ্গিয়ার হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে আমরা এখন বেরোবো। কালকা নেমে যদি তোমরা টয় ট্রেনে যাত্রা করতে যাও, তাহলে তোমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে যেতে হবে। আমাদের গাড়ি নামেছিল 4 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন 1 নম্বরের দিকে যাচ্ছি। টয় ট্রেনে উঠতে হবে কীভাবে টিকিট বুকিং সব পরে জানাচ্ছি। আমরা এখন তারাদেবীতে নেমে গেছি শেষমেশ টয় ট্রেনে করে। এবার আমাদের গাড়ি পিক আপ করতে আসবে। আমরা ঠান্ডা এখানে তো আছে ভালোই, আমরা গাড়ি করে এখন হোটেল না সাইট সিন করে হোটেলে বেরাবো, তাই তো। মানালি ঢোকার আগে এরকম কন্ডিশন হয়ে গেছে, প্রচুর স্নোফল আর বৃষ্টিতে পুরো বরফ হয়ে গেছে। কারণ আমরা এখনও রাস্তার মধ্যে ফেসে গিয়েছিলাম, আমরা হোটেল পৌঁছাতে পারিনি, কারণ গাড়ির ওপরে বরফ ভরা দেখতে পাচ্ছ। এখানে প্রচুর স্নোফল হয়ে গিয়েছিলো আমাদের ঢোকার আগেই। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, আমরা এই জ্যামের মধ্যে পুরোপুরি ফেসে গেছিলাম, কারণ এই রাস্তার মধ্যে চাকা স্কেটিং হচ্ছে, যার জন্য গাড়িও প্রপারভাবে যেতে পারছে না। মাঝ রাস্তায় আমাদের গাড়িও দাঁড়িয়ে গিয়েছিল। সেখানে আমরা গাড়ি থেকে নেমে গাড়ি ধাক্কা দিয়ে এই শুরু হয়ে গেছে। আমরা এখন মানালির আমাদের হোটেলে এসেছি, আর কন্ডিশনটা দেখাচ্ছি। এই বরফের মধ্যে দিয়ে আসলাম আমরা। এই যে নিচে দেখা, নিচে ধর, এই যে कंडीशन। ये रास्ता बहुत रिस्की था। ये अंकल था,
जिस वजह से हम फुल क्रेडिट गोज टू दिस अंकल। अगर ये अंकल नहीं रहता तो हमको 4x4 या तो भाड़ा करना पड़ता है, नहीं तो पैदल चल के कोई ऑप्शन ही नहीं है। क्योंकि इस रोड का जो हालात है, ये रोड ऐसी बोलना है कि ग्रुप बनाओ, ग्रुप तो बनाচ্ছি এই তো এবার কি চার্জ দাও। এটা হচ্ছে আমাদের মানালির সেকেন্ড ডে। আর তোমরা শুধু দেখে বলো এই জায়গাটাকে তোমরা 10-এর মধ্যে কত রেট করবে। আমরা যখন ফার্স্ট টাইম দেখি আমাদের চোখে আমরা বিশ্বাস করতে পারছিলাম না, এতটা সুন্দর জায়গা আমরা আশা করিনি। আমরা ফোনে দেখেছি, কিন্তু ফোনে যতটা সুন্দর দেখছো তার থেকে 1000 গুণ বেটার তুমি যখন লাইভ এক্সপিরিয়েন্স করবে। কারণ যখন তুমি তোমার চোখ থেকে দেখবে না সামনাসামনি, তখন তুমি এটার একটা অন্যরকম একটা ধারণা পাবে। কারণ ফোনে যতটুকু ক্যাপচার হচ্ছে তার থেকে আমি বলবো 1000 গুণে ভালো যখন তুমি ফিল করবে, অবজার্ভ করবে জিনিসটাকে, এই লোকেশানটাকে। এত সুন্দর লোকেশান, এত সুন্দর সিনারি তোমরা হয়তো শুধু ফোনে দেখেছো, কিন্তু যখন তুমি ফার্স্ট টাইম দেখবে সামনাসামনি, তো তোমার নেক্সট লেভেল একটা এক্সপিরিয়েন্স হবে।